বর্তমানে আপনি ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করছেন বা কি কি কাজ পেয়েছেন বলে দেন সবাইকে। হ্যাঁ, দেখাবো দেখাবো। আপনাদের ডিজাইন যদি ভালো হয়, আপনাদের যদি দেখি ভালো ইনকাম হয়, অবশ্যই দেখাবো। আপনারা যদি ভালো আর্ন করেন সেটা তো আমার প্লাস পয়েন্ট। ওকে, ঠিক আছে। তারপর আমি বলবো, তারপর আমি যেটা সেটা হচ্ছে 8 নাম্বার বেঁচে যাই। হৃদয় বিশ্বাস ভাই বলেন, তার পরিচয় দেন। আচ্ছা, ঠিক আছে, আপনার পরিচয় দিয়েন না, সমস্যা নাই। অনলাইনে করোনা ছাড়াই না সবাইকে বলছে অনলাইনে ইয়া করতে হবে না, মাস্ক পরে আসতে হবে না। হ্যাঁ, 3 ফুট দূরত্ব। অনলাইনের কারণে, সরি, করোনার কারণে কিন্তু আমরা এরকম অনলাইনে ক্লাস নিচ্ছি, নাইলে কিন্তু আপনারা আমার সামনে থাকতেন, আমিও আপনাদের সামনে থাকতাম, একজন আরেকজনকে দেখতে পারতাম। তখন কিন্তু আপনারা এরকম করে 2 হাত আমার দিকে তাকাচ্ছেন, আমার দিকে কি দেখা যাচ্ছে 2 হাত এরকম, যেমন আল মুর্শিদ ভাই এরকম করতে পারতো না? একবার ভিডিও অন, একবার ভিডিও অফ, একবার ভিডিও অন, এরকম করে থাকতে পারতেন আমার সামনে যখন ক্লাস করতেন? হ্যাঁ, আমাদের মন মানসিকতাকে ডিজিটাল করতে হবে। ডিজিটাল বাংলাদেশ শুধু একা একা করলে হবে না, ডিজিটাল বাংলাদেশ কিন্তু ডিজিটাল হচ্ছে দিন দিন, কিন্তু আমাদেরকে আমাদের মন মানসিকতাকে ডিজিটাল করতে হবে। আমি অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন এটাই হচ্ছে কি সিম্পল। আপনি সিম্পলের মধ্যে যত সুন্দর ডিজাইন করতে পারেন, সিম্পলের মধ্যে যদি আপনি ডিজাইন বুঝিয়ে দিতে পারেন, এটাই হচ্ছে মানে কি মানে কি হাই কোয়ালিটি ডিজাইন। অনেক মানে জাঁকজমক, অনেক গর্জিয়াস যখন করবেন, তাহলে ওই ডিজাইনটা কি হবে না, অ্যাপ্রুভ করবে না। সেই জন্য আমরা কি এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমাদেরকে এইভাবেই করে করতে হবে। আগামী ভবিষ্যৎ কিন্তু সবকিছু এরকম হয়ে যাবে, অনলাইনের মাধ্যমে হয়ে যাবে। অনলাইনে দেখেন ইতিমধ্যে কিন্তু যারা বাচ্চারা আছে আর কি, ক্লাস 5 4 পড়ে, তারা কিন্তু অনলাইনে কি করতেছে, অনলাইনে পরীক্ষা দিচ্ছে। অনলাইনে পরীক্ষা কিন্তু তারা ভিডিও অন করে দিতে হচ্ছে, ভিডিও অন রেখে এভাবে করে লিখতে হচ্ছে, টিচাররা দেখতেছে, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে যদি ভিডিও অফ করে দেয় তাহলে কি হবে, ওই মনে করবে ওই স্টুডেন্টটা নকল করছে, এরকম, বুঝতে পারছেন? অনলাইনে হবে সবকিছু। আর ঠিক আছে, আল মুর্শিদ ভাই, আপনি আপনার সাকসেসফুল স্টোরিটা বলেন। আপনি তো এখানে অল্প সময়ের মধ্যে আসছেন, অল্প সময়ে আর্ন করে ফেলছেন। হ্যাঁ, খুব দ্রুত পারছেন, আপনি আগে করতে পারেন। আপনি কি করেন বর্তমানে, আমি আরেকবার শুনি, ভুলে গেছি হয়তো। ভুলে যান। এলইডিবিতে কিভাবে আসছেন, কিভাবে রেজিস্ট্রেশন করছেন, এটা বলে ফেলুন। কার মাধ্যমে শুনছেন, কোথা থেকে শুনছেন? হয়তো 2 3 বছর আগে, আপনারা 2 3 বছর আগে হয়তো মানে রেজিস্ট্রেশন করছে, কিন্তু ওনারা কিন্তু আজকে রেজিস্ট্রেশন করছে, আজকে জায়গা পেয়ে গেছে। হয়তো কপালে ভালো ছিল, কপাল ভালো ছিল। তারপর আপনি কি করছেন, এখানে এসে কয়টা ক্লাস করে আপনি আর্ন করছেন? এখন আপনারা দেখেন, উনি 3 বছর পর্যন্ত ট্রাই করছে, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে পারেনি। কিন্তু এখানে দেখেন, 20টা ক্লাস 20 দিনে, মানে 23 দিনে ওনার $20 আর্ন হয়ে গেছে।
এখন যারা নতুনরা আছেন তারা কি বলেন? দেখেন ৩ বছর ট্রাই করতে পারেনি, এখানে এসে ওইভাবে করে কাজ করছে, যেভাবে কাজ করাচ্ছি, যেভাবে কাজ দেখিয়েছি, উনি ওইভাবে করে কাজ করছে, উনি ওইভাবে করে পেয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে কি আপনারাও পারবেন না? অবশ্যই, কেন পারবেন না? আমি যেভাবে দেখাবো আপনি যদি সেভাবে করেন অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে পাবেন। যারা মানে নতুন আসছেন আর কি, হ্যাঁ, আপনারা যদি ওই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন প্লাস হচ্ছে কি কাজগুলো প্র্যাকটিস করেন তাহলে দেখবেন 10 দিন লাগবে না, 10 দিনের মধ্যে আপনি আর্ন করে ফেলবেন। অলরেডি নার্গিস আপার তো অলরেডি অ্যাকাউন্ট আছে। আর বাপ্পি ইসলাম, সরি, উনি তো চলে গেছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। সমস্যা নেই, আপনারা কিন্তু আর্ন করতে পারবেন, কিন্তু এইভাবে করে কাজ করতে হবে। হ্যাঁ, সো এবার জুয়েল শেখ ভাই, ওমর ফারুক ইভান ভাই বলেন। ওমর ফারুক ইভান ভাই বলেন। আমি অনেকদিন আপনার মানে আপনার এটা ভুলে গেছি, আপনি কিভাবে আসছেন একদম প্রথম জিজ্ঞেস করছিলাম কোন সময়। ওমর ফারুক ইভান ভাই, ভিডিও অন করতে হবে। আপনারা তো ছেলে মানুষ, আপনারা কি বোরকা পরেন নাকি? বোরকা পরলে তো দেখা যায়। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা না, আমি তো ফান করি সেটা আপনারা ভালো করে জানেন। ফান না করলে তো বোর লাগে, আর এই সময় তো ঘুম আসে। আর মুর্শিদ ভাই ঘুমায় যায়। ভাইয়া একটু ছুটি লাগবে? হ্যাঁ ঠিক আছে, নামাজ পড়তে যায় এক মানে ঘুম শেষ, গেছে। তারপর আসে অনেকক্ষণ পরে। কিন্তু দেখেন ঘুমায় ঘুমায় আর করে রয়েছে। প্রথম প্রথম অনেক বকা দিতাম ওনাকে। আচ্ছা যাই হোক, এই ওমর ফারুক ইভান ভাই বলেন। হ্যাঁ বলেন, আপনার পরিচয় দেন, আপনাকে চিনতেছি না। ওটা তো সবাই জানে। আমি ওটার কথা জিজ্ঞেস করি না। আপনি এই মুহূর্তে এখানে এতদিন ধরে এসেছেন, কি কি শিখতে পারছেন ওইটা বলতেছি। ওকে ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। আপনি সময় হলে আপনি হাঁটতে চলে যাবেন, ওইটা বলেন না। আপনি 8 নাম্বার বেঁচে ছিলেন, আপনি সব বিকালে বেঁচে, বিকালে আপনার একটু হাঁটার অভ্যাস আছে। আমি সেজন্য 6 নাম্বার বেঁচে চলে আসি দুপুর 2টা থেকে 4টা, কিন্তু আমার কপাল খারাপ, 2টা থেকে এখন 6টা হয়ে গেছে, কিন্তু আমার কপাল খারাপ হলে কি হয়েছে, আমার উমর ফারুক ইভান 4টা বাজলে কিন্তু ওই যে আমার নেটওয়ার্ক প্রবলেম বলে আমি হাঁটতে চলে যাই। ওগুলো বলেন না, ওগুলো বলেন না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, না আচ্ছা যাই হোক, মজা করলাম। ওকে ঠিক আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, মজা করলাম। হাফিজুর রহমান ভাইয়া বলেন, আপনার পরিচয়টা দেন। ভিডিও অন করে রাখেন। আল মুর্শিদ ভাই তখন ভিডিও অফ করে রাখতো, কারণ এখন আর্ন করছে তো বেশি। ওকে ঠিক আছে, মোর হয় কি বলেন, সমস্যা। থ্যাংক ইউ। আচ্ছা, অল্প দিনে আপনি কি কি শিখতে পারছেন এই অল্প দিনে 2-4টা ক্লাস করে? কারণ আপনিও কিন্তু ওনাদের মতো নতুন আসছেন তো, আপনি এই অল্প সময় মানে আপনি কি কি শিখতে পারছেন? ওকে ঠিক আছে, এবার আপনি আমাকে বলুন, আপনি পিক বেসটা কি ডিজাইন করেছেন? আমি বলছিলাম একটা হলেও ডিজাইন করুন, এবার আপলোড দেন, দিছেন?
ও আচ্ছা, ঠিক আছে, দেখবো। আগে এখন একা এবার বলুন, জুয়েল শেখ ভাইয়ের সাথে পরে কথা বলবো। হ্যাঁ, নামটা কি যে ভুলে গেছি আবার, খালি ভুলে যাই, বারবার ভুলে যাই, ছোটবেলার থেকে অভ্যাস। ওই ভুলার কারণে আমি পড়ালেখা সবসময়, পরীক্ষার জন্য পড়ালেখা কখনো করতাম না, মানে জানার জন্য পড়তাম। পানিচক্র কি, কিভাবে বাইরে গিয়ে দেখতাম পানিচক্র কেমনে হয়, কিভাবে হয়, এরকম করে মানে বাস্তব অভিজ্ঞতা। পরবর্তী যখন সৃজনশীল আসছে আমি অনেক খুশি হয়ে গেছি, মানে নিজে থেকে সৃষ্টি করা। এরপরে মনে করেন অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছি, অ্যাকাউন্টিং টিচার হয়ে গেছি। তারপর মানে আমি মূলত আপনাকে হয়তো বলি নাই, আমি অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যাথ, ইংলিশ, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ফ্রিল্যান্স, মানে এই 6টা সাবজেক্টের এখন ট্রেনার। বুঝতে পারছেন? একসময় আমি কলেজে পড়াতাম, আগে স্কুলে পড়াতাম। আমি যখন বিবিএ তে পড়তাম, বিবিএ এর স্টুডেন্ট পড়াতাম। এখন বিবিএ শেষ, বিবিএ, বিবিএস এগুলোর স্টুডেন্ট পড়াই। হ্যাঁ, বুঝতে পারছেন? ওইগুলো হচ্ছে মানে গবেষণা করতাম। মানে যে কোনো পড়া আমি পরীক্ষার জন্য পড়তাম না, জানার জন্য পড়তাম। তো জানার জন্য পড়তাম, পরীক্ষায় আমি আমার ব্রেন খাটিয়ে ওইভাবে করে গ্রাফিক্স ডিজাইনের মতো ডিজাইন করতাম, ক্রিয়েটিভ ডিজাইন করতাম। ওইভাবে করে পেয়েছি, বুঝতে পারছেন? কখনো টিচারদের কাছে পড়ি নাই, বাট ওইখানে স্কুলে কলেজে যেভাবে দেখাতো না, ওইভাবে করে দেখতাম, একটু একটু করে হেল্প নিতাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এমন এখন আমি এমবিএ তে অ্যাকাউন্টিং এ পড়ছি। আমার সেই বিবিএর ম্যাডাম, একটু করে দেখাচ্ছি। এই দেখেন, সেই 2014 সালে আমার পরিচয় হয়েছে বিবিএর, মানে একটা ম্যাডাম, উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আমাদের ভার্সিটির প্রভাষক। হ্যাঁ, উনি এখন বর্তমানে হেড। আমাকে দেখেন, নতুন এমবিএ এর বই দিয়ে দিছে পরশুদিন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বই দিয়ে দিছে আমাকে, একদম লেটেস্ট নতুন আমাকে দিয়ে দিছে। আমাকে বলছে আর লাগবে না, দিতে হবে না। এইভাবে বিবিএ তে পড়ছি, বিবিএ তে সব বই আমি ফ্রি পাইছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। বুঝতে পারছেন? ওইটা আমিও তাদেরকে হেল্প করতাম, ওরাও আমাকে হেল্প করতো। বুঝতে পারছেন? ওইরকম ওইভাবে করে টিচারদের সাথে সম্পর্ক করছি। বুঝতে পারছেন? আমি কখনো বইপত্র আমার কিনতে হয়নি। ওইটা আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা যে কোনো জিনিস অবশ্যই, যেমন ফ্রিল্যান্সিং এ আপনারা আর্ন করার জন্য ফ্রিল্যান্সিং না, আপনারা জানার জন্য গ্রাফিক ডিজাইনটা শিখেন। গ্রাফিক একটা জিনিস, ডিজাইন আর একটা জিনিস, এটা প্রথম দিন আমি ক্লাস করাইছিলাম। কারণ ওইভাবে করেন। আসলে হাফিজুল ভাইয়া, আপনি তো আমার অনেক বড় হবেন, প্রায় আমার বাবা বয়সের কাছাকাছি। আমি জিনিসটা হচ্ছে কি, আমি পরিবারের একটা ছেলে তো, তো আমার মাও প্যারালাইসিস, এখন বাবাও প্যারালাইসিস। আমি সবসময় চিন্তা করছি যে মানে এসএসসির পর থেকে আমার জীবনের স্ট্রাগল শুরু। আমি সেজন্য মানে বন্ধু বান্ধব বলেন, কারোর সাথে মিশতে পারি নাই। মানে সবসময় ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা, ম্যাডাম, টিচার, ওদের সাথে মিশেছি, সবসময় বড়দের সাথে মিশেছি, যার কারণে মানে ভালো ভালো অ্যাডভাইস গুলো পেয়েছি। বুঝতে পারছেন? ওই কারণে হয়তো বাইরের পরিবেশ, তারপর বন্ধু বান্ধব নিয়ে এত বেশি আমি মানে সুযোগ পাইনি। যেমন আমার বলতে গেলে, আমার বন্ধু বলতে গেলে আমার পিসি, আমার কম্পিউটার, এটাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। বুঝতে পারছেন? সো আমি ওইভাবে করে বড় হয়েছি। আমি চিন্তা করছি আমি এমন একটা কাজ করব যে যেন সবাই, দুনিয়ার সব মানুষ আমাকে মনে রাখতে পারে, ওইরকম করে চিন্তা ভাবনা করতাম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি যখন 19 বছর বয়সে বনফুল কাব্য রচয়িতা করে কি পেয়েছেন, মানে উনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু ওনার তখনকার দিনের, উনি 19 বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু ওনার তখনকার সময়ে 35 বছর ধরে সাহিত্য রচয়িতা করছেন, কিন্তু নোবেল পুরস্কার পায়নি। তাহলে উনি অল্প বয়সের মধ্যে পেয়েছেন কেন? কারণ উনি ওনার মেধাটাকে কি ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে সাজিয়েছেন। ওনার ক্রিয়েটিভ আইডিয়ার কারণে উনি অল্প সময়ের মধ্যে করতে পেরেছেন। কাজী নজরুল ইসলামও অল্প বয়সে উনি কি সবকিছু করতে পেরেছেন। সে আমাদের বাঙালিরা কিন্তু আসলে ক্রিয়েটিভ। দেখেন, চিন্তা করে দেখেন, যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, বাঙালিদের কিন্তু অস্ত্র ছিল না। তারা কি করছে? বাঁশের কেল্লা অনেক কিছু বানিয়ে তারা কি অস্ত্র বানিয়েছে। মনে করেন একটা বাঁশকে মানে চিকন করে দিয়ে একজন পাকিস্তানি হানাদার বাহিনীকে মারতে পারলে কি তার থেকে একটা আর্মস, গান, তারপর হচ্ছে বুলেট সবকিছু কালেক্ট করতে পারছে। এইভাবে এই আমাদের বাঙালিরা কিন্তু আগে ক্রিয়েটিভ ছিল, কিন্তু বর্তমান বাঙালিরা ক্রিয়েটিভ নাই। কারণ হচ্ছে আমরা কি মানে এশিয়া কান্ট্রি গুলাকে, যেগুলাকে বর্তমানে এখনো উন্নত না, যারা উন্নত হচ্ছে, আমরা কি করি? তাদের ধ্যান ধারণা, তাদের মন মানসিকতাকে ফলো না করে তাদের পোশাক পরিচ্ছদ, তাদের কালচারকে ফলো করি। হ্যাঁ, যার কারণে আমরা দিন দিন কি হয়ে যাচ্ছে, আনক্রিয়েটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাঙালিরা কিন্তু ক্রিয়েটিভ ছিল। ক্রিয়েটিভিটির কারণেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে 9 মাসের মধ্যে যুদ্ধ করছে, যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে। আপনি চিন্তা করে দেখেন, ঠিক আমি ওদেরকে ফলো করতাম। আমি বাইরের কান্ট্রিদেরকে না, আমি ওদেরকে ফলো করতাম, পড়ার সময় ওইভাবে করে পড়তাম।
হ্যাঁ, যার কারণে আমি 6 মাসে ফ্রিল্যান্সিং করছি। যেদিন আমি freelancer.com আমাকে স্যারের দেখাই, সেই দিন রাতে আমি ফ্রিল্যান্সিং মানে কন্টেস্টে উইন করি। তার পরের দিন আমার ক্লায়েন্ট আমার সাথে এমন পরিচয় হয়ে গেছে, তার মানে তার আঙ্কেল, তার বোন, তার ভাতিজা, তার ইউকে আত্মীয় স্বজন সব আমার পরিচিত, ভিডিও কলে কথা বলে, এমন অবস্থা চিন্তা করে দেখেন। তাহলে ওইভাবে করে কাজ করতে হবে আপনাকে, এমন করে কাজ করতে হবে, আপনার চিন্তা ভাবনাটাকে ওভাবে করে নিতে হবে। স্টিফেন হকিং বলছিল কি, একজন জেনারেল পারসন তার ব্রেনকে 0.3 ইউজ করে, কিন্তু একজন বিজ্ঞানী যারা সায়েন্টিস্ট তাদের ব্রেনকে 3.0 ইউজ করে। এই কথাগুলো কেমনে বলছি, ওই 2007 সালে ক্লাস 7-এ পড়তাম। ওই পড়ার সময় পরীক্ষার জন্য পড়ি নাই, জানার জন্য পড়ছি, যার কারণে মনে আছে, বুঝতে পারেন, যার কারণে আমি বিবিএ তে পড়ে বিবিএ এর স্টুডেন্ট পড়াইতে পারছি, বোঝার জন্য পড়ছি। আমার বইয়ে কিন্তু দেখেন, আমি এখন ম্যাডামের কাছে পড়বো না, জাস্ট আমাকে বই দিছি, এই বইয়ের প্রত্যেকটা পেজ বাই পেজ আমি পড়ি। কারণ হচ্ছে আমি জানার জন্য পড়ি। কারণ এগুলো আমি যদি জানি তাহলে আমি কোম্পানিতে চাকরি করতে পারবো। হ্যাঁ, আমি কোম্পানিতে চাকরি করছি, আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট ছিলাম, অ্যাকাউন্টস অফিসার ছিলাম, কিছুদিন আগে যেটা ছাড়ছি ওটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার ছিলাম। এর আগে কিন্তু আমি অ্যাকাউন্টিং এর ছিলাম, অ্যাকাউন্টস অফিসার ছিলাম। অ্যাকাউন্টিং এর যে সফটওয়্যারটা ওইটাও আমি জানি, যেটা টেলি সফটওয়্যার বলে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে জানার কোনো ভাই শেষ নেই। কিন্তু গ্রাফিক ডিজাইনটা এমন একটা জিনিস, কি বলবো, এই যে আপনাদেরকে আমি লোগো ডিজাইন করাইছি, এগুলো হচ্ছে সিম্বল বেসড লোগো ডিজাইন। এখানে কিন্তু লোগোর মধ্যে আরো অনেক আছে, যেমন 3D লোগো ডিজাইন আমি পারি না, কেন জানেন? আমি ওই ধরনের লোগো করি না। লোগোর মধ্যেও একটা মহাসাগর আছে, লোগোটা হচ্ছে একটা আইল্যান্ডের মতো, বুঝতে পারছেন? এই লোগোর মধ্যেও কিন্তু অনেক ক্যাটাগরি আছে, আছে না? গতকালকে আমি এমব্লেম লোগো করেছি, অনেকেই শুধু এমব্লেম লোগো করে, অনেকে শুধু 3D লোগো করে, এরকম আছে, বুঝতে পারছেন? আর মুর্শিদ ভাই, আপনি তো অনেক গাটাগাটি করেন, সেটা সত্যি না? বলেন তো। কোনটা? হ্যাঁ, হবে না, যেমন আপনাদের সাথে আমি কথা বলছি, কাজ করছি, কিন্তু আমার ওদিকে ডিজাইন সেল হয়ে যাচ্ছে, ওইটাই তো লস না? কিন্তু আমি যদি এখন ক্লায়েন্টের কাজ করি, আমাকে এখন মেসেজ দিতে, তাহলে কি বলবো? ভাই একটু করে রাখি, কিছুক্ষণ পর আসতেছি। তাহলে এটা করতে হবে না? ক্লায়েন্ট মানে হচ্ছে পেয়ারা। আমার মনে হচ্ছে এটা ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং হচ্ছে এই যে আপনার সাথে কথা বলছি, যখন ইচ্ছা তখন আমার ডিজাইন আমি দিয়ে দিলাম, আর্ন হলো। এটাই হচ্ছে পিক বেস্ট, এটাই হচ্ছে স্টক মার্কেট, বুঝতে পারছেন? এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিল্যান্সিং এর মজা। ওকে, ঠিক আছে, অনেক বকবক করলাম, এত বয়স কম, এত বকবক করা ভালো না। এগুলো কোত্থেকে চলে আসে জানি না, আপনাদের সামনে কারো সাথে সামনে বললে এগুলো চলে আসে অটোমেটিক্যালি। এগুলো হচ্ছে পরিবেশের কারণে। হ্যাঁ, বলে। ওইখানে সব প্রিমিয়াম ডিজাইন সেল হয়। যে কোনো একটা অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট খুলছে না, উনি প্রতিদিন একটা করে ডিজাইন ডাউনলোড করতে পারে ফ্রিতে। কিন্তু ওনার যদি কয়েকটা ডিজাইন লাগে, মনে করেন টয়টা কোম্পানি বা বাংলাদেশের একটা গার্মেন্টস কোম্পানি বা কোন একটা আইটি ফার্ম তাদের ডিজাইন ওখান থেকে ডাউনলোড করতে যাচ্ছে, তাহলে কি হবে? তারা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে যাচ্ছে, তাহলে ওই আইটি রিলেটেড একটা সোশ্যাল মিডিয়া তারা ডাউনলোড করে ফেললো। বা কেউ একজন ভেক্টর ডিজাইন চাচ্ছে, মনে করেন লোগো ভেক্টর চাচ্ছে, তাহলে ইয়োগা ভেক্টর লিখে সে ইয়োগাটা ডাউনলোড করলো। এই যে আপনার 17টা যে ডাউনলোড হয়েছে, ওইখানের মধ্যে প্রিমিয়ামও আছে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, এবার জেরিন তাসনিম, আপনি বর্তমানে কি করেন? আপনার ডিটেলসটা একটু বলেন। হ্যাঁ, আপনি, আপনার মা তো গ্রাফিক ডিজাইন করে, আপনি হঠাৎ করে আবার গ্রাফিক ডিজাইনে কেন ইন্টারেস্টেড, এটা জানতে চাচ্ছি আমি। আপনার ডিটেলসটা একটু বলতে হবে, আপনি বর্তমানে কি করেন, উনি কতটুকু গ্রাফিক্স পারেন। আমি আপনাদেরকে পরিচয় করে দিই, উনি নার্গিস আপা হচ্ছে, উনিও মনে হয় একজন টিচার, উনি সকালের বেচের, ওনার মেয়ে, উনি মনে হয় অনার্সে পড়ে, সকালে কথা হয়েছিল, উনি এখন এই মুহূর্তে এখানে ক্লাস করবে বিকালবেলা, বুঝতে পারছেন? সেজন্য ওনার মায়ের আইডি দিয়ে উনি ঢুকছে আর কি। আর এতগুলা যে কথা বললাম সেটা হচ্ছে নতুনদের জন্যই বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ। জি, আপনার পরিচয় দেন সবাইকে, সবাই তো পরিচয় দিল, আপনাকেই দিল কিন্তু, আর আরেকজন তো নাই লাইনে।
ফিরে যাবেন না, আবার আসিব ফিরে এরকম বলবেন না। ফিরে যাওয়ার কথাটা বলবো না। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ঠিক আছে? ফিরে গেলে তো আমাদেরকে ভুলে যাবেন। তাহলে তো আপনি আর্ন করলে আর বোঝাও যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আপনি গ্রাফিক ডিজাইনে ইন্টারেস্টেড কেন? সেটা বলেন তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আপনি যেহেতু নতুন আসছেন, সেহেতু যেগুলো আপনি পাননি অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস, সেটার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব। সেটা আমাকে বলা হয়েছে দিয়ে দেওয়ার জন্য, যারা নতুন। হাফিজ ভাইয়াও পাবে। ওকে? হাফিজ ভাইয়া তো ছিলেন, আপনাকে কেন দিব? আপনি তো রেকর্ড করছিলেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ইয়াটা হচ্ছে আমাদের লোগো ডিজাইনের উপর। হ্যাঁ, গতকালকে তো আপনাদের সামনে আমি ইউনিক লোগো ডিজাইন করলাম। আজকে আপনাদের সামনে আমি আরো কিছু ইউনিক ভেক্টর করব। যেহেতু দেখেন, আমি আপনাদেরকে ওইটাই দেখাবো যেটা দিয়ে আপনারা আর্ন করতে পারেন। ঠিক আছে? আর সরি নার্গিস আপা না, ওই ওই মেলটা, ওই মেল দিয়ে ঢুকছেন তো আমি বারবার নার্গিস আপা বলে দিচ্ছি। আর নার্গিস আপা যে এত ভালো একটা মানুষ, ওই জন্য আমি ওনার সাথে সবসময় দুষ্টামি করি। বুঝছেন? নার্গিস আপা, ওনার এজ মনে হয় 45-40 এরকম হবে। উনি হচ্ছে শারমিন আপুর মতো ওই ইয়া করে আর কি, টিচার। হ্যাঁ, ওই জন্য ওনার সাথে সবসময় দুষ্টামি করি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জেরিন তাসনিমকে বলছি। আহ, আমরা আজকে যেটা দেখাবো সেটা আপনি ভালো করে দেখবেন, কারণ আপনার মা কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু পারে না। আশা করি আপনি পারবেন। ওনার অলরেডি পিকবেস্ট অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আপনি কি করবেন, আমি আজকে যেভাবে ডিজাইন দেখাচ্ছি ওভাবে করে ডিজাইন করবেন, ওইখানে আপলোড করে দিবেন। আপনার মায়ের ওই অ্যাকাউন্ট কিন্তু খুব, মানে খুবই সুন, মানে খুবই শীঘ্রই ডিজেবল হয়ে যাবে, কারণ ডিজাইন না দিলে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি। যখন আমি স্ক্রিন শেয়ার করব, তখন আপনারা ভিডিও অফ করে রাখতে পারবেন, বাট অডিও অন রাখবেন, যদি আপনার আশেপাশে নয়েজ না হয়। আমাকে রেসপন্স করবেন। ঠিক আছে? আমি তখন আমার স্ক্রিন দেখবো, কাউকে দেখতে পারবো না। সো আপনারা যদি আমাকে রেসপন্স না করেন, মনে করবা আমি মিস্টার বিন একা একা বক বক করছি, যার কোনো ভিত্তি নেই। জুয়েল ভাই আছেন? ওকে, ঠিক আছে। আপনাদেরকে আমি ইয়োগা ডিজাইন দেখাইছিলাম, আপনারা ইয়োগা করছেন। হ্যাঁ, আপনারা সবসময় ইয়োগা করতে হবে এটা না, আমি যা দেখাবো তা করবেন ওইটা না, আপনার আইডিয়া দিয়ে আপনি বিভিন্ন কিছু করবেন। ঠিক আছে? এখানে মনে করেন অনেক ধরনের, যেমন ব্যাক ভেক্টর আছে, অনেক কিছু আছে। এখানে ব্যাক ভেক্টর আপনাদের জন্য যেগুলো ইজি আমি ওগুলা দেখাবো। এখান থেকে কপি করে নিলাম। যেটা করবেন, যারা নতুন তারাও দেখেন, পিকবেস্টের জন্য যে ফাইলটা নেবেন, ঠিক আছে? সবাই তো জানে, আমাকে যেদিন তাসনিম আপনি আমাকে রেসপন্স করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল নিবেন। আপনি কেমন করে ফাইল নিবেন, ফাইলের মধ্যে এই হোয়াইটটা, এখানে এটা এখানে এরোকে ডাউন এরোকে ক্লিক করে এখানে পিক্সেল দিবেন। পিক্সেল দিয়ে এখানে 1024 লিখবেন, এখানে 772 লিখবেন, এখানে সবকিছু কি থাকবে, জিরো থাকবে। বুঝতে পারছেন? জেরিন তাসনিমকে বলছি। তারপর অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে আরজিবি কালার দিবেন 72 পিপিআই, মানে হচ্ছে 72 রেজুলেশন। হ্যাঁ, পিক বেস্টের জন্য ডিজাইন করতে হলো আপনাকে
ফার্স্ট ডিজাইনটা আপনাকে অবশ্যই এই ফরম্যাটে করতে হবে। এখানে আপনি কি করতে চাচ্ছেন সেটার নাম লিখতে পারেন, আপাতত নাম লেখার দরকার নেই। আপনি প্রথমে কি করবেন, হোয়াইট 1024 পিক্সেল 772 পিক্সেল হচ্ছে হাইট, ঠিক আছে। এখানে দেখেন পয়েন্টস, বিকাশ, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার রয়েছে, আপনি পিক্সেলে ক্লিক করবেন। এখানে এটা হচ্ছে বিলেট এরিয়া, এখানে সবকিছু জিরো থাকবে, ঠিক আছে। আর এখানে থাকবে 8 জিবি মোট। এগুলা আপনি যখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আমি দিয়ে দিব, এখানে আপনি বুঝতে পারবেন। ওকে, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন, আনএস প্লাসে যাবেন। আনএস প্লাস থেকে এখানে আপনার যেটা ইচ্ছা হচ্ছে ডিজাইন করতে, আপনি ওইটা নিয়ে আসতে পারেন। যেমন এই ব্যাগটা আমি কপি করলাম এখান থেকে, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল বি অথবা এডিট পেস্ট ইন প্লেস। এটাকে কি করা যায় দেখেন, অনলাইনেও কিন্তু করোনা ভাইরাস ছড়াতে পারে। হ্যাঁ, অ্যাডোব ইলাস্ট্রেটরও কিন্তু করোনা ভাইরাস ছড়াতে পারে। আমি একটু মজা নিয়ে কথা বলি যেন বোর না হয় সবাই। সেজন্য কি করে, এখানেও কি রয়েছে, কাউকে যদি করোনা পায় আমরা কি করি, মানে লকডাউন করে দিই না, ওই এলাকাটা লকডাউন করে দিই, কোয়ারেন্টাইন করে দিই না। এখানে মনে করেন এটা নাড়াচাড়া করছে, আমার এটার যদি নাড়াচাড়া করে, এটা আমার জন্য ডিস্টার্ব। ডিস্টার্ব মানে ভাইরাস, কেউ যদি ভাইরাস হয় তাহলে তাকে কি করা যায়, এখানেও লকডাউনের সিস্টেম আছে। যেমন এখানে এই ডান পাশের কর্নারে, ডান পাশে এইটা হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন, এখানে ক্লিক করে দেখেন এই ইমেজটা দেখা যাচ্ছে। ইমেজ ডিলিট করে দিই, সরি। ইমেজটা আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলে একটা তালা চলে আসছে না, এটাই হচ্ছে লক। সবাই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে লক, এটা লকডাউন। এটা যদি আমি আবার ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ, না উনি ওনার জন্য দেখাচ্ছি, উনি তো একদম নতুন। হ্যাঁ, তারপর এখানে, হ্যাঁ, আপনি যদি সরাসরি মনে করেন এটা ভাইরাসটা বেশি ঝামেলা, তাহলে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে কন্ট্রোল চেপে ধরে টু দিবেন। কিবোর্ডের মধ্যে যে টুটা আছে, নিউমারিক কি, টুটা দিবেন। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। দেখেন অটোমেটিকলি লকটা চলে আসছে। এখন যদি আপনি কন্ট্রোল অল্টার টু দেন, তাহলে কি আনলক হয়ে যাবে। বুঝতে পারছেন, লক মানে কি, নাড়াচাড়া হবে না। যদি আমি এখন কন্ট্রোল টু দিই, আর নাড়াচাড়া হবে না। কন্ট্রোল অল্টার চেপে ধরে যদি টু ক্লিক করি, সরি টু প্রেস করি, তাহলে আনলক হয়ে যাবে, এটা নাড়াচাড়া হয়ে যাবে। এখন এইটা তো আমার ডিস্টার্ব হচ্ছে, সেজন্য আমি কন্ট্রোল টু দিয়ে দিলাম, লক করে ফেললাম। এখন কি করব, আপনার মা যেটা পারে না, নুসরাত, সরি নার্গিস আপু যেটা পারে না, সেটা হচ্ছে পেন টুলটা। আমি আজকে আপনাকে পেন টুল দিয়ে দেখাচ্ছি। আমি এখন, হ্যাঁ, পেন্সিল দিয়ে ভালো, তবে আমি আজকে পেন টুল দিয়ে দেখাই। যেমন পেন টুল দিয়ে একটা ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা ক্লিক করলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, কিন্তু কোনো হ্যান্ডেল নাই। কিন্তু আমি যদি দুইটা ক্লিক না করে, মানে এখানে ক্লিক দিয়ে যদি আমি মাউসটা নাড়াচাড়া করি, তাহলে কি হচ্ছে বলেন তো, ওই অ্যাঙ্কর পয়েন্ট থেকে দুইটা কি বের হচ্ছে, হ্যান্ডেল বের হচ্ছে, দুইটা কি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার মা যেটা পারে না সেটা হচ্ছে, আমি ওনাকে বলছিলাম এভাবে করে এখানে একটা ক্লিক করবে, তারপর এগুলাকে এরকম করে দুইটা যেন হ্যান্ডেল বের হয়, এরকম করে ড্র করবে। অবশ্যই এই কালারটা তখন সোয়াপ করে স্টোক কালার করে দিতে হবে। হ্যাঁ, কিন্তু পেন টুল দিয়ে হয়তো আপনার একটু সময় লাগবে, কিন্তু আমি যদি সেটা, এটা ডিলিট করে দিই, আমি যদি সেটা এখান থেকে পেন্সিল নিয়ে করি, পেন্সিল থাকবে না এখানে, শার্পনার টুল থাকবে এখানে। মাউস দিয়ে চেপে ধরে রাখলে এখানে পেন্সিল পাবেন, পেন্সিল। এই পেন্সিল দিয়ে এখন আমরা কি করি, আমরা সাধারণত পেন্সিল দিয়ে কি করি, আঁকাআঁকি করি না। ছোটবেলায় কিন্তু আপনারা যখন প্রথম আর্ট করছেন, তখন আমরা কি করতাম, কপি করতাম। আমরা আর্ট কপি করতাম না, কার্বন পেপার দিয়ে ড্র করতাম না, এরকম কেউ কি করছিলেন ছোটবেলায় আর্ট করার সময়? হ্যাঁ, কার্বন পেপার দিয়ে বইয়ের উপরে চাপ দিয়ে আমরা আর্ট করে ফেলতাম, ঠিক আছে। টিচারদেরকে দেখাতাম, টিচাররা ভালো নাম্বার দিত। যদি একবার ধরতে পারতো, ধরে পিটা দিত। বুঝতে পারছেন, ছোটবেলায় সবাই এরকম করে একটু একটু। এখন তো ভালো হয়ে গেছি, ভালো হতে টাকা লাগে না, বাট ভালো হতে সময় লাগে। ভালো হতে তো টাকা লাগে না, কিন্তু সময় লাগে না।
এখন দেখেন জেরিন তাসনিমকে, হ্যাঁ পেন টুলটা ভালো লাগে ঠিক আছে। এখন পেন্সিল টুলটা আরো ইজি। হ্যাঁ জেরিন তাসনিমকে বলছি এবং নার্গিস আপা যেহেতু দেখছেন ওনাকেও বলছি, একদম ইজি, সকালেও বলছিলাম, সেটা হচ্ছে এই দেখেন ড্রাগ করতেছি, ড্রাগ, সরি ড্র করতেছি। আবার এখানে এসে বলিয়েন না আমি এখান থেকে দিলাম, এটা আলাদা হয়ে গেল কেন, এরকম বলিয়েন না। এটা দেখেন আপনি এই লাইন বরাবর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না পেন্সিলের মধ্যে, একটা হাইপেনওয়ালা চিহ্ন, অবলিকের চিহ্ন দেখা যাচ্ছে। এখন দেখেন বাহিরে নিয়ে গেলাম, পেন্সিলের মধ্যে একটা কি একটা স্টার চিহ্ন দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে গুণন চিহ্ন। কিন্তু যখন আমি এখানে পয়েন্টে রাখলাম, অ্যাঙ্কর পয়েন্টে রাখলাম, তাহলে আরেকটা চিহ্ন দেখা যাচ্ছে না। এখান থেকে আমি ড্রাগ করব, সরি ড্র করব। একটু কালারটা কালো করে দিই তাহলে বুঝতে পারবেন, বা অন্য কালার দিই। পেন্সিল নিলাম, শিপ স্পেস বার, স্পেস বার চেপে তারপর এই জিনিসটা আমি নিচে আনলাম। প্রথম ক্লাস দেখলে বুঝতে পারবেন সবাই। দেখছেন পেন্সিল দিয়ে করছি, দ্রুত করতে পারছি না। আর মুর্শিদ ভাই, এবার আসেন, এবার যেটা করব, আরেকটা বাকি আছে, এটাতে আমি হাতটা ড্র করব না, এখানে আমি এটা দিয়ে দিব। শারমিন আপু দেখছেন? মোহাইমিনু না আপনার ছেলের নাম? মোহাইমিনন। দেখছেন সবার নাম ভুলে যায় কিন্তু ওর নাম মনে থাকে। না আমার এটা মনে আছে, কেন মনে আছে জানি না। কিন্তু দেখেন ওই যে একটু আগেও বলছিলেন ওই যে জেরিন তাসনিম, তারপর হচ্ছে কি আরেকজনের নাম, ভুলে হতে গেছি। আমি হচ্ছে শর্টকাট মেমোরি, একটু আগে যেটা শুনবো সেটা ভুলে যাব, কিন্তু 2 দিন পর সেটা একেবারে মনে হয়ে যাবে, বুঝছেন। গতকালকে কি করলাম সেটা ভুলে গেছি, কিন্তু কিছুক্ষণ পর মনে পড়ে যাবে এরকম। জি। হ্যাঁ। না না কিচ্ছু করতে হবে না, দেখেন আমি ড্র করছি না, আঁকছি না, এতটুকু পারবেন তো? হ্যাঁ ড্র করছি, আঁকছি। আঁকার পর সিলেকশন টুলে ক্লিক করে মানে মাউস থেকে বাহির থেকে নিয়ে আমি কি এটা ড্রাগ করলাম, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি পাশে নিয়ে আসলাম এটা, দেখছেন। এখন আমি যেটা করব সেটা এখানে ধরে এটাতে ক্লিক করে আই ড্রপার ক্লিক করে আই ড্রপারটা এই ব্যাগের উপর রাখবো। আই ড্রপার হচ্ছে কালার নেওয়া, কালার পিকার, দেখছেন অটোমেটিক্যালি ব্যাগের কালারটা চলে আসে। এটা হচ্ছে একটা ব্যাগের ভেক্টর। হ্যাঁ, এখন যদি আমি আরো মডিফাই করতে চাই তাহলে এখানে আরো কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন যদি অর্ডার চেপে ধরে করি তাহলে কপি হয়ে আসবে। এটার প্রতি এখানে ক্লিক করলাম। হ্যাঁ হ্যাঁ।
আপনাকে ওই ইমেজটা সুন্দর করে বাছাই করতে হবে। মনে করেন এটা মনে করেন আপনার জন্য জটিল মনে হচ্ছে, তাহলে এটা দিয়েন না। তাহলে এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর আছে, আপনি ওইটা চাইলে দিতে পারেন। যেমন এটা নিতে পারি, ঠিক আছে, ব্যাগের ভেক্টর এগুলা নিতে পারি, যেগুলো আমার জন্য ইজি। যেমন আমি যেটা নিলাম, হয়তো এটা দেখতে ইজি মনে হয়েছে, কিন্তু এখানে কারণ আপনার এখানে দেখবেন, আপনি কালারটা দেখবেন, চয়েস করার আগে দেখবেন কালারটা। হ্যাঁ, হ্যাঁ, দুই তিনটা কালার না, মানে ওইটা পরিষ্কার কিনা। যেমন দেখেন এখানে হালকা শ্যাডো বসছে, এখানে একটু ব্রাইট, এখানে আবার শ্যাডো, তাহলে এখানে অনেক সমস্যা না? অনেকগুলা কালার মিশ্রণ করতে হবে, মানে একটা একটু হালকা ব্ল্যাক করতে হবে, একটু মানে ব্রাইট ব্ল্যাক করতে হবে, এরকম করতে হবে না? তাহলে এটা অরিজিনাল হবে। তাহলে তো আমার অনেক কাজ করতে হবে। কিন্তু যারা আপনারা ইয়োগা করছেন তারা কি করছেন, একদম সিম্পলি করে ফেলছেন। যেমন আমি এই চশমাটা যদি নিই, হ্যাঁ, মনে করেন এই চশমাটা কসমেটিক আইটেম ভেক্টর, এগুলা কিন্তু ভালো সেল হয়। এটাকেও লক করে দিলাম কন্ট্রোল 2। যেমন এই চশমাটার কথা বলি, এটা একসাথে করার জন্য কি করতে হবে বলুন তো? থ্যাংক ইউ। আগে ভালো লাগতেছে কিনা দেখতে হবে, অথবা এখান থেকেও অ্যাড করা যায়। এখন আপনি যেটা করতে হবে, আপনার পেন্সিল টুল দিয়ে করলে আপনি দ্রুত করতে পারবেন, কিন্তু এখানে কি করতে হবে, একটু স্মুথ করে দিতে হবে এগুলা দিয়ে করলে। ঠিক আছে, যেমন আমি এখানে স্মুথ করে দিচ্ছি। এটা এটা কোথায় পাবো? এটা ওইখানে পাবেন। ঠিক আছে, বলেন তো গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর না? কারণ আপনি যদি পেন্সিল দিয়ে খাতার মধ্যে আঁকেন, তাহলে ইরেজার দিয়ে অনেক মোছামুছি করতে হতো না আমাদের? তাহলে গ্রাফিক ডিজাইন এগুলা একদম ইজি না? যারা আর্ট করে পেন্সিল দিয়ে খাতার মধ্যে, তারা যদি এরকম সফটওয়্যার পেত, মানে ভার্চুয়াল আর্টিস্ট করতে পারতো, আর্ট করতে পারতো, তাহলে তো অনেক ভালো হতো। কি গ্রাফিক ডিজাইনের এগুলা কোথায় করা হয়, ক্লাসে? ও আচ্ছা, এমনি দেখছি তো আমি অনেকগুলো আর্টের সফটওয়্যার, আমি এগুলা ইউজ করি। কেন ইউজ করি বলবো? না, বলি না, সবগুলা দেখালে তো প্রবলেম। ওকে, ঠিক আছে। এটা গ্রুপ করলাম কন্ট্রোল G দিয়ে। গ্রুপ করলাম। এখানে একটু পেন্সিল টুল দিয়ে ড্র করলাম। এটাকে একটু স্মুথ করে দিলে, এই কালারটা দিয়ে একটু ব্রাইট করে দিলাম।
ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমি এই কালারটা নিলাম, তো নেওয়ার পর এখান থেকে আমি অপাসিটি কমাই দিতে পারি, অথবা এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এখানে মুডটা চেঞ্জ করতে পারি, ওভারলে করে দিতে পারি। এটা ভালো দেখাচ্ছে না কেন আমি বলি, এখানে যাই, এখান থেকে নিয়ে ডার্কেন দিই, লাইটেন দিই, লাইটেন। ওকে, কাজ শেষ। হুম, সমস্যা নেই। আমার আপনাদেরকে তো ভেক্টর এবং ইলাস্ট্রেশন বুঝাইছি না? না, এটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ইলাস্ট্রেশন যখন করবেন তখন হয়তো পুরাপুরি এরকম করতে হবে। এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। হয়ে গেছে। এখানে আরো একটা কাজ আছে, সেটা হতে হবে, যেমন দেখেন ভেক্টর অবশ্যই ভেক্টরের মতো হতে হবে। এখানে যে তিনটা পয়েন্টটা দেখা যাচ্ছে না, সেটাকে আমাকে মাইনাস করতে হবে। সেটা করার জন্য আমি এখান থেকে আমি আসলে শেপ বিল্ডার টুল দিয়ে করি, কেন জানেন? আমি বারবার কম্পাউন্ড টুলে ওইখানে গেলে আমার মনে হয় যেন সময় নষ্ট হচ্ছে, সেই জন্য আমি এখান থেকে করে ফেলি। কাজ শেষ। এখন আমি হোয়াইটের উপর রাখলে হোয়াইটই হবে। পুরোটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিলে। ও আচ্ছা, আপনি ক্লাসগুলো দেখেন নাই? আপনি ক্লাসগুলো দেখেন নাই একদম প্রথমে? ও আচ্ছা, এটা ফার্স্ট ক্লাস ছিল একদম। আর চশমার ভেক্টর তো আমি আরো করি। কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এটার মাধ্যমে দেখাই। এটা কিন্তু এখন আমি পেন্সিল টুল দিয়ে করব না। শিফট চেপে ধরে দুই দুই কর্নার এনকোড পয়েন্টকে ক্লিক করলাম। না, এরকম হলে তো হবে না। এখানে এটা হচ্ছে অ্যালাইন টু কি অফসেট করলাম। অলটা চেপে ধরে দুই পাশে বড় করলাম। বড় করি।
পুরোটা সিলেক্ট করলাম। শারমিন আপু বুঝেন, দুটোটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। দেখেন আমি এখন যদি প্লাস করি তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, সব শেপ একসাথে চলে আসবে। কারণ আমি অলটা চেপে ধরে যদি এখানে ক্লিক করি তাহলে এটা কেটে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে। বুঝতে পারছেন? করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এডিট পেস্ট ইন ব্যাক মানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, উপরে গেলাম একটু, এটার কালারটা এটা নিলাম, এটা কালারটা এটা না, এটা কালারটা আছে এটা, এটাকে একটু ড্রাগ, ওকে, এটা পিছনে দিলাম। ঠিক সেম জিনিসটা দুটোটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, শিফট ধরে উপরে দিলাম, কন্ট্রোল বি, পুরোটা এডিট করি, এডিট কপি, এডিট পেস্ট ইন ফন্ট, শিফট চেপে ধরে উপরে নিলাম, এবার পেন টুলের কাজ করব, এখান থেকে নিয়ে এটা এই কালারটা দিলাম, এটা এখানে অ্যাডজাস্ট করে দিই। হচ্ছে না, এগুলা বড় করতে হবে। শেপ বিল্ডার তো দিয়ে এটা কি করব এখন, এটা তো এইভাবে না। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এটার সাথে এটা কি করি, প্লাস করে দিই মানে কম্পাউন্ড শেপ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা উপরে দেখা যাবে, যেমন এটা উপরে দেখা যাচ্ছে। এই দুইটা যদি আমি কম্পাউন্ড পাথ করি, দেখছেন উপরে চলে আসতেছে, সেজন্য আমাকে ওইটা ওইভাবে করে রাখতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাকটরি করতেছি। গ্রুপ করে দিই।
ওকে। পেন টুল দিয়ে আমি কি করলাম, ক্লিক করলাম না। এখানে দেখেন, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা আমি আলাদা করে ফেলি। সেটা হচ্ছে কিভাবে করব, এই ধনুটাকে ধরলাম, তো ধরার পর এখন আমাকে কম্পাউন্ড পাথে যেতে হবে। এখানে আমার কি করব, ডিভাইড করব। ডিভাইডে ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। এখন দেখে এটা কেন করলাম জানেন, এই কালারটা একটু হালকা বাড়িয়ে দিব, সুন্দর না এখন? কারণ আমি একটু ভেক্টর করতেছি, একটু কালারিং করব না, এটার কালারের সাথে মিল রাখবো আর কি। তো এখান থেকে নিয়ে বড় করে দিতে হবে, সব একসাথে ছোট করে ফেলবো পরে। কেন ঠিক একটু কাজ করে দিতে হবে। এটা পিছনে থাকবে। এটা কপি করে নিয়ে কপি করলাম না, এখানে ড্র করে দিই একটা। পিছনে নিচ্ছে কিভাবে, একদম ইজি। এটা উপরে ছিল, মানে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে ছিল। আমি আপনাকে কিছু দিছি, ওগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে, ব্যাকে চলে গেছে, বুঝতে পারছেন এবার? এবার পুরোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, মানে মাউসের রাইট ক্লিক করলেও গ্রুপ করা যায়। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড আছে। এখন আপনি চাইলে কালার
কালারিং করতে পারেন আর কি। কন্ট্রোল অল্টার 2 দিলে লক লক করা সব জিনিস আনলক হয়ে যাবে। আমি করে দিই। এখন আপনাদেরকে আজকে গ্রেডিয়েন্ট দেখাবো কিছু। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি আগে দুটো বক্স নিয়ে আসি। এটা আমি যেভাবে করি ওভাবে দেখাচ্ছি আর কি। একটা হচ্ছে এই কালার, একটা হচ্ছে একটু ব্রাইট। এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এটা দিলাম। এখন এখানে কালার স্টপে ক্লিক করলে আইড্রপারে ক্লিক করে এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এইটাতে ক্লিক করলাম। তারপর ঠিক সেম জিনিস আমি এখানে দিব। এখন এখানে ক্লিক করলে চলে আসবে। হয়ে গেছে। একটু করে তুলি। এখানে একটু ভেজাল দেখা যাচ্ছে। তার আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমার লিপস্টিকের কালার যদি একই হয় তাহলে আমার এটার কালার একই থাকা ভালো না? শাবিন আপু বলেন তো, এখানে লিপস্টিকটা হচ্ছে রেড কালারের, আর আমার এখানে ওই কি বলেন, তাহলে এখানেও আমি ডিপ কালারটা এটা দিই। হ্যাঁ, এটা কালারটা এটা দিই। এখান থেকে এটা নিয়ে এটা ক্লিক করি। না, আগেরটা ঠিক ছিল, এটা। হ্যাঁ সেটাই, আগেরটা ঠিক ছিল। এখন মাঝখানের এটা তো এখানে গোল্ডেন কালার, তাহলে গোল্ডেন কালারটা কিভাবে নিই? এটাও আপনারা এভাবে করে গ্রেডিয়েন্টের জন্য করতে পারেন। কালারটা আসলে এটা তো সরাসরি কোনো কালার না, ছবি। কিন্তু দেওয়া যায় কিভাবে, ট্রাই করে দেখি। 3টা কালার ইউজ করা যাবে তো? 3টা কালারের জন্য আপনারা যেটা করবেন, এখানে মাঝখানে একটা ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। কালার স্টপে ক্লিক করলাম, এখানে ক্লিক করি।
কালারটাই তো ভালো। সবগুলা যদি এগুলা দিয়ে কেমন হয়, মনে হচ্ছে ভালো হবে। আগেরটা। ওকে, ঠিক আছে। এগুলো একটু ডিলিট করে দিই। ওকে, ঠিক আছে, কাজ শেষ। এগুলো নিবে? আমার এই প্রথম আমি কসমেটিক আইটেম ভেক্টর করলাম। নিয়ে নিবে, কেন নিবে না? নিবে না ওর, সবাই নিবে। আরো কিছু অ্যাড করতে হবে, আরো কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ, 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 ওইটা দেখা। আহ, হ্যাঁ, ওইটা এখনই দেখাবো, যেহেতু আমার এটা হয়ে গেছে। আপনারা পারবেন তো এইভাবে করে কসমেটিক আইটেম ভেক্টর করতে? আপনাদের মনে করেন, শুনেন আমি আর একটা কথা বলি, আপনাদের মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হলে আপনার আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে আরো ইজি জিনিস নিতে পারেন। আরো ইজি কি থাকতে পারে বলেন তো? গরুর চারটা পা, তাহলে চারটা পা করতে অনেক লেট হবে। বিড়ালের দুইটা পা। হুম, বিড়াল যদি বসে, তাহলে দুইটা পা দিয়ে বসে, হাত একটা। আচ্ছা, আমি কি ক্যাট দিয়ে কোনো কিছু দেখাইছিলাম আপনাদেরকে? বুঝতে পারছি, সমস্যা নাই, ভ্যাকসিন রেডি আছে। ওখানে করোনা পেয়েছে আর কি। ক্যাট। ভেক্টরগুলা ভেক্টরগুলো অনেক কাজে লাগে। দেখাবো? দেখেন, ওরা কি কাজে করে দেখেন। এই দেখেন, দেখছেন এই ভেক্টরে কি করতেছে? টি শার্ট, টি শার্ট ডিজাইনে বিড়ালের ভেক্টর দিছে। বুঝতে পারছেন? এই টি শার্ট ডিজাইনে দেখেন। বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে এই টি শার্ট ডিজাইনে দেখাবো। সরি, টি শার্ট ডিজাইন না, ক্যাটের ভেক্টর। এই ভেক্টরটা ব্ল্যাক ভেক্টর যদি করি, অনেক সুন্দর লাগবে। কন্ট্রোল টু দিলাম, লক করে দিলাম। তারপর পেন্সিল টুল দিয়ে, এগুলা কিন্তু পেন্সিল টুল দিয়ে আঁকা ইজি। না, পাটা এইভাবে করে দিব। তুমি কি করছো এখানে? হ্যাঁ, আমরা তো ভেক্টর বানাবো। হ্যাঁ, আপনাদেরকে তো ভেক্টর ইলাস্ট্রেশন, এটা যদি আমি পুরোটা করি একদম ওই কালার দিয়ে, তাহলে ইলাস্ট্রেশন হয়ে যাবে।
আমি করব ভেক্টর, সেহেতু আমি এইভাবে করে এখান থেকে ড্র্যাগ করে দিব, যতটুকু আমি শেপ তৈরি করব একটা, একটা টি শার্ট ডিজাইনও লাগবে। তারপর হচ্ছে টি শার্ট ডিজাইনও লাগে, মানুষ লোগোর জন্যও করে। আপনাদেরকে আমি লোগো বানানো দেখাইছি না? হ্যাঁ, এখন আপনি তারপর স্পোর্ট টুল দিয়ে কাজ করেন। পেন্সিল সময় বাঁচে দেয়, কিন্তু আমি যখন ফার্স্ট করছি আমার একটু কষ্ট লাগছিল, কিন্তু তবে এমনিতে পেন্সিল আমার এমনি বাস্তবে অনেক ভালো লাগে। এটা না, বাস্তবের পেন্সিলগুলো আর কি। আমি চুপ দিব না, আমি যদি দেখেন, আমি একটা কথা বলি, এখানে আপনি যদি হুবহুব এই বিড়ালটা যদি আপনি ওই ইমেজ থেকে কি করেন, ভেক্টর না বানিয়ে ওইভাবে করে নেন, তাহলে কি হবে জানেন? আপনাকে কপিরাইট দিবে। কারণ আনএক্সপ্লাস থেকে আপনি যে ইমেজটা নিছেন এটা জিজ্ঞেস করবে, আপনাকে কপিরাইট করবে। কিন্তু আমি এটা এখন কি করছি, আমি এখন ভেক্টর তৈরি করছি, বুঝছেন? এই ভেক্টরটাকে আমি এখন কি করতে পারি, এটাকে ব্ল্যাক করে দিতে পারি। হ্যাঁ, এই দুইটা চোখটাকে কি করে দিতে পারি বলেন তো? কম্পাউন্ড পার্ট থেকে গিয়ে অলটা চেপে ধরে মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, কিন্তু হবে না, কারণ এটা মাইনাস ফ্রন্টে নেই, এটা পিছনে দিতে হবে। মাউসের রাইট ক্লিক করে অ্যাড এন্ড সেন্ড টু ব্যাক, মানে একসাথে ধরি, অলটা চেপে ধরে এখানে ক্লিক করি, এক্সপান্ড করে দিই। এখন এটা যেখানে নিয়ে যাবে সেখানে এমন দেখাবে। হুম, যে কালারের উপর নিয়ে যাবে সেটা এমন দেখাবে। বুঝতে পারছেন? ক্যাট ভেক্টর হয়ে গেল, কাজ শেষ। এগুলাই আর কি টি শার্টে লাগে, বুঝতে পারছেন? দেখাচ্ছি আর কি, যেহেতু হাবিব ভাই বলছিলেন একটা কথা। এবং কি করব, এটাকে রেফ্লেক্ট টুলের মাধ্যমে ভার্টিক্যালে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করে কপি করব, কপি করে পাশে নিয়ে আসব। হ্যাঁ, পাশে নিয়ে এসে আস্তে আস্তে দেখা দাও, এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেফ্লেক্ট টুলের এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা এভাবে ছিল, আমি ভার্টিক্যালে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ওকে দিলে ওইটা ওকে হয়ে যাবে। কপি করলে আরেকটা কপি করে আসবে, কপি হয়ে আসবে। এখন এটা সিলেক্ট করে শিফট চেপে ধরে পাশে নিয়ে গেলাম। এখন যেটা করব, এটা পাশাপাশি রাখি, এটুকুতে রাখি, পুরাটা সিলেক্ট করি, সিলেক্ট করে ইউনাইট করে দিই, একসাথে ইউনাইট হয়ে গেল। তারপর এটা এগুলো মাইনাস করে দিই। ওকে, এটা হচ্ছে, হ্যাঁ পেন টুল দিয়ে করা যায়, আপনি যেটা আপনার ভালো লাগে সেটা দিয়েও করতে পারবেন। Oh, shit. হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন ব্লো। হাই রে, আমি কি করতেছি? ও আচ্ছা আচ্ছা, এখানে থেকে 8 GB তে করে দিতে হবে। কি হচ্ছে এগুলা? না, এটা ও এখানে আর কি, ঠিক আছে। বুঝতেছি না, মাঝে মধ্যে বুঝছেন এরকম হয়। এগুলা হচ্ছে
সফটওয়্যারের দোষ নাকি আপনার দোষ বলেন তো? নিজেদের দোষেও হয়, সফটওয়্যারের দোষও হয়। কেন? হ্যাঁ, এখন দেখেন, এখন আমি যেটা করব, এই ক্যাটটাকে আমি উপরে রাখলাম, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট দিলাম। দেখছেন, চোখটাকে আমি কি করে ফেললাম, মাইনাস ফ্রন্ট করে ফেললাম, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এটা আমি এখন কপি করে এখানে নিয়ে আসছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফন্ট। দেখছেন, যারা টি শার্ট গুলো পরবে তাদের এরকমই দেখাবে। বুঝছেন, এই টি শার্টে এরকম ভেক্টর গুলাই দরকার হয়, বুঝতে পারছেন, ওই জন্য নেই। আবার আবার ওইটা আপনি ইয়াতেও করতে পারেন, কি বলে যে সেটা, ওই যে ক্যাট লোগো, এখানে আপনি লিখতে পারেন এখন ক্যাট লোগো। ক্যাট লোগো লিখলাম, এটার কালার এটা দিলাম, কাজ শেষ, এতটুকু লিখলেও হয়ে হয়ে গেল ক্যাট লোগো। দেখছেন, তাহলে একটা ভেক্টরও হলো, তারপর একটা লোগো হয়ে গেল। এরকম কাজ করা যায় না? এখন আপনাদেরকে যেহেতু আজকে লোগো ডিজাইনের ক্লাস, লোগোর আরো কিছু রয়েছে, আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই। সেটা হচ্ছে, পুরোটা এখানে থাকুক, এটা আমি কপি করে নিলাম, ক্যাট লোগোটাকে পুরোটা আমি ইয়া করে দিই, অবজেক্ট এক্সপান্ড করে দিই। না, এখানে কপিরাইট হবে না, ভেক্টরের ক্ষেত্রে কপিরাইট হবে না। আপনি যদি ওই বিড়ালটা যেভাবে কালার আছে না, আপনি যদি একদম কমপ্লিট কালার সহ নিয়ে একদম ও যে সিঁড়িতে বসে আছে ওইগুলো সবগুলো ইলাস্ট্রেশন যেটাকে বলা হয়, ওইটা করেন, তাহলে আপনাকে অবশ্যই মানে এই ইমেজটা ফুটে উঠবে তখন, বুঝতে পারছেন? এখন তো ইমেজ ফুটে ওঠে নাই। এই যে কিছুক্ষণ আগে যে এখানে দেখেন কতগুলা দেখতেছেন না, সরি, এই যে টি শার্ট গুলা দেখতেছেন, এখানে যে বিড়াল গুলা দেখতেছেন, এগুলা কিন্তু ওইভাবে করে নিছে ওরা, ভেক্টর গুলা করছে, নাইলে কিন্তু এমনি এমনি নিচে। বিড়াল দেখছে বলে তো আমরা বিড়াল আঁকতে পারি। কেউ একজন যদি কখনো বিড়াল না দেখে, সেই আর্টিস্টটা কি কখনো বিড়াল আঁকতে পারবে? কখনোই পারবে না। এক্সপান্ড করে দিলাম, এখানে একটা সুন্দর কাজ করব। সুন্দর কাজ করার আগে সবাই আছে কিনা দেখে আসি। নতুনরা তো কেউ নাই, নতুন দুইজন, ওরা দুইজনেই নাই, জুয়েল ভাই আছে, হৃদয় ভাই আছে। জুয়েল শেখ দুইটা কেন? সমস্যা নাই, দুইটা হয়েছে, ভালো হয়েছে। জুয়েল ভাই, দুইটা কেন? ওনারা কোথায়? অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ বলেন জুয়েল ভাই, বলেন। দুইটা আইডি কেন আজকে? একটা অমিত হাসান, একটা হচ্ছে আপনি, তাই তো? আচ্ছা যাই হোক, ক্লাসটা শেষ করি। আমি এখন যেটা করব সেটা ভালো করে দেখিয়ে দিই। এই বিড়ালটাকে
আমি এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউতে ক্লিক করলাম, রাউন্ডে ক্লিক করলাম, 10 পিক্সেল আছে এটাকে 1 পিক্সেল করে দিলাম, ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এফ দিলাম, উপরে পেস্ট করলাম, এটাকে ধরলাম, ধরার পর এখানে পাথফাইন্ডারে ক্লিক করে মাইনাস অন করলাম, অল্টার চেপে ধরে এক্সপান্ড করলাম। ঠিক আছে, এবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিলাম। এবার এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কেন তো কিছু দেখা যাচ্ছে না, এটা এখানে নিয়ে আসি। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আগে এটা এটা এখানে রাখলাম তো। কেমন দেখেন? না না, এটা এখানে রাখি, তারপর কি করলাম, এটাকে একটু উপরে তুলি, না নিচেই ঠিক আছে, একটু বড় করে দিই। ওকে, এটাকে ধরলাম, ধরার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ, স্ক্রিনশট করেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, বুঝতে পারছেন? অবজেক্ট পাথ, অফসেট পাথ, ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, এটা রাউন্ডে করলাম, 1 পিক্সেল করলাম, 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল দেওয়ার পর ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স মানে এডিট কাট করলাম, শেষ। তারপর এডিট পেস্ট ইন ফন্ট, ফন্ট হলো শিফট চেপে ধরে আমি এখন এটাকে ধরবো, এটা আগে একটা কপি রাখি, এটাকে ধরলাম, উপরেরটাকে ধরলাম, ধরার পর এখানে অল্টার চেপে ধরে মাইনাস ফন্টে ক্লিক করলাম, এক্সপান্ডে ক্লিক করলাম, বুঝতে পারছেন এবার? হুম, তারপরে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এটা কেমন হলো? এটা কেমনে করে করলাম বলেন? না, কালার চেঞ্জ করে দিই নাই, দেখবেন? মনে করেন এটা এটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসি,
দেখছেন কালার চেঞ্জ করি নাই। কি বলে? কে কে বুঝতে পারছেন? হ্যালো, বলতে পারছেন না কেন? এখানে কেউ বলতে পারবেন না এটা। এখানে যেটা আছে না, হ্যাঁ, সে এটাকে আমি কাটার আগে আমি একটা কপি করে রাখছি। সে এটাকে কপি করে আমি ওই বিড়ালের উপর পেস্ট করছি, পেস্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাইনাস করে দিছি। বুঝতে পারছেন? বুঝতে পারবেন না, এটা দেখাতে হবে। যারা দেখাতে বলছেন না সেজন্য আমি দেখাচ্ছি না। দেখেন, আরেকবার দেখেন সবাই। এই এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কিচ্ছু করব না। আগে বিড়ালটাকে আমি কি করলাম, পাথ অফসেট পাথ, অফসেট পাথে 1 পিক্সেল করে ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, হ্যাঁ, কন্ট্রোল এফ দিলাম, মানে এর উপরে পেস্ট করলাম, কিছু না করে তারপর কি করলাম, যেটা আছে সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। ঠিক আছে, এবার এটা এবং এটা ধরে কম্পাউন্ড মাইনাস ফন্ট করলাম। ঠিক আছে, এবার কন্ট্রোল এফ মানে এডিট পেস্ট ইন ফন্ট, দেখছেন এটা চলে আসছে না? হ্যাঁ, এটা এটা ধরে শিপ চেপে ধরে বিড়ালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমার যেখানে ইচ্ছা সেখানে আমি মাইনাস করে দিতে পারি। বুঝছেন? এরকমই হতে পারে, অথবা আমি এটা মাইনাস করে দিলাম। বুঝতে পারছেন এবার? আমার এই ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে এখন যেটা করলাম। এবারে হচ্ছে একটা ইউনিক ডিজাইন কমপ্লিট। যখন আপনার আপনার ডিজাইন যখন আপনার নিজের ভালো লাগবে তখনই হচ্ছে এটার ডিজাইন, মানে সিম্পল, দেখতেই মনে করেন মানে জিনিসটা ভালো লাগছে, কাজ শেষ। না, দরকার নেই, যে নিবে সে করবে। আমি যদি এই কালারটা দিই, হ্যাঁ হ্যাঁ, যেমন এটা আমি ক্যাট লিখলাম না, এটা হচ্ছে টাইপোগ্রাফি হয়ে গেল, মানে অ্যালফাবেটটাকে আমি ক্যাটের শেপে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? আমার এই কোন আমার ডিজাইনটা তেমন কোনো ডিজাইন নেই, এখানে আপনি ক্যাট লোগো দেন, দেখবেন এর চেয়েও ভালো ডিজাইন পাবে। দেখছেন? এই দেখছেন, এটা দেখেন, দেখছেন, জাস্ট শেপটা নিয়ে আসছে, টিটাকে কি করে দিছে, ল্যাচ করে দিছে, কত সুন্দর। এটাই হচ্ছে কি আপনার টাইপোগ্রাফি ডিজাইন, এটা টাইপোগ্রাফি ডিজাইন, টাইপটাকে চেঞ্জ করে দিছে। আর এটা হচ্ছে সিম্বল বেসড লোগো।
আমি ওইটা করব। হ্যাঁ, মানে এটা অন্য কালার। এটা তো অনেক সুন্দর হবে। বাট এটার শেপ তো জয়েন হয়ে গেছে। এই শেপটা কমপ্লিট জয়েন। তা এটা তো রিলিজ কম্পাউন্ড পাথ হয়ে যাবে তখন। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? না, এটা তো খালি। চোখের কালার দেওয়া যাবে। না, চোখের কালার মনে হয় কালি থাকলেই ভালো। যে ডিজাইনের উপর পড়বে ওই ডিজাইনের কালার হয়ে যাবে। বাকিরা কি বলেন? এটা কালি থাকলে ভালো না? হাফিজ ভাইয়া কি বলেন? এটা লেসটা আসলে একসাথে কানেক্ট হয়ে গেছে। এটা আলাদা করা যাবে। ঝামেলা। প্রবলেম হবে না। এটাই ঠিক আছে। ওকে, কাজ শেষ। আমার আরেকটা ডিজাইন দেখানোর বাকি আছে যেটা এখনো দেখায় নাই। আহ, হয়েছে আমি যতটুকু দেখালাম। হ্যাঁ, আপনারা কি এতটুকু, আচ্ছা সরি, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখানোর কথা, সেটা আমাকে আজকে দেখাতে হবে। এক মিনিট। যেমন এই লোগোটা করলাম না, এই লোগোটা মনে করেন আমি পিক বেস্টে দিব, কিন্তু আমি এইভাবে দিব না। 1024 বাই 772 তো নিব। আপনাদেরকে মক আপ আপনাদেরকে আমি যেটা দেখাই নাই সেটা আগেও দেখে নাই, মক আপ। এগুলো মক আপে কিভাবে নেবেন? লোগো মক আপ ফ্রি ডাউনলোড। পিএইচডি তে অনেক মক আপ পাওয়া যায়, দেখছেন? লোগোগুলো খুব সুন্দর করে সেট আপ করছে। এই মক আপটা আমি খুঁজতেছি।
হ্যাঁ, মনে করেন এই মকআপটা আপনারা এটা বেশি অ্যাড চলে আসবে এখন, মাইনাস করবো। ফ্রি ডাউনলোড। এখানে দেখেন মেল টেল দিতে বলছে, এগুলা দিয়েন না, তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। আমি এমনিতে সকালের বেচে দেখাইছি, সকালের বেচ একটু যাই, লিঙ্ক দিয়ে দিছি, এখান থেকে ডাউনলোড করি। এটা হচ্ছে টি শার্টের মকআপ। এই ওয়েবসাইটে যাই, আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা মকআপ ফ্রিতে ডাউনলোড করতে পারবে, দিয়ে দিই। এখান থেকে লোগো মকআপ নেন, তাহলে সবকিছু পাবেন। জি বলেন, গুড নিউজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার কাজ ভালো লাগছে? কাজ কি কমপ্লিট হয়ে গেছে? আপু, কাজ কি কমপ্লিট হয়ে গেছে? কাজ কি কমপ্লিট হয়ে গেছে এটা? অর্ডার কমপ্লিট করে ফেলছেন? ওইটা বলবেন না, তাহলে তো আপনার ওইখানে, শুনেন, আচ্ছা মাশাল্লাহ, তাহলে তো, শুনেন শুনেন, আপনি তো তাহলে সাকসেসফুল, আপনি একটা কাজ করে $25 পেয়ে গেছেন, তাহলে তো আপনি আর মুর্শিদ ভাইয়ের উপরে এখন। তাহলে ঠিক আছে, আপনার এখন আর্নিং লিস্টে আপনার নাম চলে আসবে কিছুক্ষণ পরে, নামাজের পর আমরা লিখবো এটা এখান থেকে। আচ্ছা, ততক্ষণ এটা দেখে ফেলেন, এই পিএইচডি লোগো এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনারা মকআপ ডাউনলোড করবেন। আপনি চাইলে ক্লায়েন্টদেরকে আপনারা এভাবে দেখাতে পারেন। ওনাকে কি কি ফাইল দিয়েছেন, সিএমওয়াই কে 8 জিবি দুইটাই দিয়েছেন? শারমিন আপুকে বলছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। না, সেকেন্ড সেকেন্ড আর্ন মনে হয়। মাশাল্লাহ, $25 মানে হচ্ছে 2000 টাকা উপরে। 2000 টাকা বরাবর। শুনেন, আমি এই তো ফ্রি লোগো মকআপ নিলাম, ডাউনলোড করলাম। হ্যাঁ, একটু ওয়েট করতে হয় এখানে। ডাউনলোড করার পর এখন ওই মকআপে চলে যায়, জিপটাকে এক্সট্রাক্ট করি। ওনাকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, ওনার পিক বেস্ট খারাপ হয়েছে, ওদিক দিয়ে উনি পেয়ে গেছে, মাশাল্লাহ, বললাম না, রিজিকের মালিক আল্লাহ, কোন দিক দিয়ে দিয়ে দেয়। পিক বেস্ট আসবে, সমস্যা নেই, পিক বেস্ট হয়ে যাবে। এখন আমি আমার লোগোটা এখানে ইনপুট করব, কিভাবে করব মনে করেন, এখানেও একটা নিলাম। এটা হচ্ছে মকআপ, ঠিক আছে, মকআপের মধ্যে, মকআপ পিএইচডি তে ওপেন হলো তো, মকআপের মধ্যে এখানে দেখেন প্লেস ইউর লোগো লেখা আছে। হ্যাঁ, স্মার্ট অবজেক্টে আছে, এখানে ডাবল ক্লিক করেন, তাহলে এটা আলাদাভাবে ওপেন হবে। আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে যে
টয় করলাম, এটা আমি কি করি, এটা নেই, এডিট, কপি, কপি করলাম, ফটোশপে আসলাম, এডিট, পেস্ট, স্পেশাল, পেস্টিং প্লেস, স্মার্ট অবজেক্টে কিভাবে পেস্ট করব বলেন তো? এখানে চারটা অপশন আছে, পাতে দিব, শেপ লেয়ারে দিব, নাকি পিক্সেলে দিব, নাকি স্মার্ট অবজেক্টে দিব? স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে দিব, না না স্মার্ট অবজেক্টে দিব। স্মার্ট অবজেক্টে দিলে আমি সেটা মার্জিন রেশিও সবকিছু করতে পারবো। কি ব্যাপার, বিড়ালটা আসেনি কেন? পুরোটা সিলেক্ট হয় না মনে হয়। কন্ট্রোল শিফট ভি, স্মার্ট অবজেক্ট দিয়ে পেস্ট করব। হ্যাঁ, তারপর অলটা চেপে ধরে এটাকে বড় করতে পারবো। অলটা চেপে ধরে করলে একসাথে বড় হবে। তারপর এন্টার ক্লিক করবেন, কিছু আসলে না। তারপর যেটা করবেন, ফাইল, সেভে ক্লিক করবেন, মানে কন্ট্রোল এস, কন্ট্রোল এস মানে সেভ হয়ে যাবে অটোমেটিকলি 99%, 0%, 100, এখানে চলে আসছে না? এটাই হচ্ছে মকআপ। এখন আরেকটা মকআপে যাই, সেটা হচ্ছে এই মকআপে আমি কেমনে নিব। এখানেও লেখা আছে দেখেন ডান পাশে আমার লেয়ার প্যানেলে, আপনারা যারা ফটোশপ জানছেন তারা তো জানেন, লেয়ার প্যানেলে এখানে আছে। এখানে ডাবল ক্লিক করলাম, এগুলো হাইড করে দিই এই দুটা। এখানে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করি, স্মার্ট অবজেক্টে পেস্ট করি, অল্টার চেপে ধরে এটাকে বড় করি। না, ও তো এগুলা কিচ্ছুই দেখবে না। আপনি তো পিএইচডি, মকআপ কি পিএইচডি দেয়? মকআপ তো আপনি জেপিজি দিবেন। কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখানে আসি, দেখেন সুন্দর না এগুলা? এখানে দেখেন মকআপ কিভাবে অনেক কিছু দিছে। আমার এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে।